হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি এই ব্লগটা খুব ভালো লাগবে। আজ তো বুধবার, গণেশ চতুর্থী, সিদ্ধিদাতা গণেশজির পুজো। এখন বাজে রাত 8টা। বাবার সাথে যাব একটু গণেশ ঠাকুর দেখতে। রেডি হয়ে গেছি। বাড়ি থেকে বেরোতেই কিছুটা গিয়েই একটা দেখলাম গণেশ ঠাকুর। তারপর চলে এসেছি বৈকুণ্ঠপুরে। দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এই সোনারপুর চত্বরের মধ্যে এই পুজোটা বেশ বড় করেই হয়। মেলা বসেছে, কদিন ধরে বিভিন্ন প্রোগ্রামও হবে। অনুষ্ঠান হয়, বড় ফাংশান হয়, গানের অনুষ্ঠান হয়। দেখো এই যে তোমাদের যেতে যেতে একটু মেলাটা দেখাচ্ছি। এখন এখানে দাঁড়াবো না, আগে সোনারপুরে যে আরও ঠাকুর উঠেছে সেগুলো দেখে এসে এটা দেখব। আর তোমাদেরকেও দেখাবই, সব ঠাকুরই তোমাদেরকে দেখাবো। আমার ভিডিওটা দেখতে থাকো পুরো। যেতে যেতে মেলার একটু ভিডিও করে নিলাম। আজ আর মেলা ঘুরবো না, আর একদিন মায়ের সাথে আসবো, সেদিন ঘুরবো আর তোমাদেরকেও ভালো করে দেখাবো। আজকের গাড়িতে যেতে যেতে যতটা পেরেছি ভিডিও করে তোমাদেরকে শেয়ার করলাম সেটা। যেতে যেতে এখানেও একটা পুজো হচ্ছে, আজকের আবার ভোগও দিচ্ছে। কত লাইন দিয়ে দেখো, সবাই ঠাকুরের ভোগ নিচ্ছে। যেতে যেতে আরও একটা ঠাকুর, সব জায়গায় এত সুন্দর সাজিয়েছে কি বলবো। এবার মনেই হচ্ছে পুজো চলেই এলো। সত্যি পুজো চলেই এসছে, আর হাতে গোনা 1 মাস আছে। দেখো এই ঠাকুরটাও বেশ কি সুন্দর লাগছে, তাই না? একটুখানির মধ্যে সব জায়গায় এত লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে। বেশ পুজো পুজো ভাব চলেই এসেছে। দেখো এখানেও দেখো কত বড় একটা গণেশ ঠাকুর। এটা সোনারপুর মোড়ে এই ঠাকুরটা বেশ ভালো হয়েছে, খুব সুন্দর। বেশ এটাও মোটামুটি বেশ বড়ই। আবারও যেতে যেতে আরও একটা ঠাকুর, যেখান থেকে অটো ছাড়ে সেইখানকার ঠাকুর। এটা যেতে যেতে আমি আর গাড়ি থেকে নামিনি, যাচ্ছি যেখানে আমাদের এখানে রেজিস্ট্রি অফিস আছে, সেখানে একটা গণেশ পুজো হয়, সেখানেই যাচ্ছি। দেখো এখানেরও ঠাকুরটা বেশ বড়, খুব ভালো লাগছে। গানও হচ্ছে, আমি আর সাউন্ডটা দিতে পারলাম না কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি বলে। তোমাদেরকে একটু কাছ থেকে এই গণেশ ঠাকুরটাকে দেখালাম। দেখো তোমরা তো এই সোনারপুরের মধ্যে প্রায় সব ঠাকুরই দেখা হয়ে গেছে। এবার ব্যাক করে যাচ্ছি। দেখো যেতে যেতে এখানে সেই আসার সময় দেখাচ্ছিলাম ভোগ দিচ্ছিল, এখানে দেখো আরও ভিড় হয়েছে। ঠাকুরের ভোগ বলে কথা, ঠাকুরের ভোগ হচ্ছে একটা আলাদাই অনুভূতি। যেখানেই ভোগ দিক না কেন বেশ ভিড় হয়। ঠাকুরের ভোগ না, একটা আলাদাই জিনিস। যেতে তোমাদেরকে বলেছিলাম বৈকুণ্ঠপুরে ঠাকুরটা ফেরার পথে দেখাবো। এই যে চলে এসেছি, বড় করে হোম হচ্ছে দেখো, একদম রাস্তার সামনে। তো বেশ ভালোই লাগছিল, বেশ ভিড়ও হয়েছিল একদম। দেখো কাছ থেকে তোমাদেরকে ঠাকুরটাও দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। আমার তো আর যেতেই ইচ্ছা করছিল না, একটু কাছে গিয়েও তোমাদেরকে দেখাবো ঠাকুরটা। তোমরাও কিন্তু আমায় কমেন্ট করে বলো, তোমরাও কোথায় কোথায় গণেশ ঠাকুর দেখলে আমাকে কিন্তু জানাবে। দেখো এই যে তোমাদেরকে কাছ থেকে ঠাকুরটা দেখালাম, আর যজ্ঞটা হচ্ছে, হোমটা দেখো। তারই মাঝে আমি একটা ছবি তুলে নিলাম। এখানেও ভোগ দিচ্ছে, তাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ভোগ নিতে। আগেরটার ওখানে একটু ভিড় ছিল, তাই আমি আর লাইন দিয়ে নিতে পারিনি, কারণ বাবা তো আবার দোকানে যাবে। খেয়ে এবারে যাচ্ছি রাজপুরের দিকে। তোমাদেরকেও আরও কিছু ঠাকুর দেখাবো। এটা হচ্ছে আমার বাবার দোকানের উল্টো দিকের গণেশ পুজো, সেখানকার এই ঠাকুরটা দেখো, এটাও কি সুন্দর। এখানেও দেখো লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে। এবারে অনেক রাত হয়েছে, বাড়ি ফিরবো। এই ঠাকুরটা যাওয়ার সময় দেখেছিলাম কিন্তু তোলা হয়নি, দেখো আসার সময় এই ঠাকুরটা তুললাম।
সময় ভাবলাম একটু মিষ্টি কিনে নিয়ে যাই। মিষ্টি নেওয়া হয়ে গেছে। বাড়ি এসে দেখি গপু কি সুন্দর শুয়ে পড়েছে, কি সুন্দর লাগছে তাই না? এর মতো টাটা, বাই।